نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال رسول الله صلى الله عليه وسلم يلقى الله شارب الخمر يوم القيامة حين يلقاه وهو سكران فيقول ويلك ما شربت فيقول الخمر فيقول ألم أحرمها عليك فيقول بلى فيمر به إلى النار أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউলকাল্লাহু শারিবাল খামরি ইয়াউমাল কিয়ামাতি হিনা ইয়ালকাহু ওয়া হুয়া সাকরান। মদ পানকারী আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হবে মাতাল অবস্থায়। ফায়াকুলু, আল্লাহ তাআলা বলবেন, ওয়াইলাকা মা শারিবতা, তুমি ধ্বংস হও, কেন তুমি পান করেছো, কি পান করেছো তুমি? ফায়াকুলু, তখন সে বলবে, আল খামর, আমি মদ পান করেছি। ফায়াকুলু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আলাম উহরিমাহা আলাইকা, আমি কি এই মদকে তোমার জন্য হারাম করে দেইনি? তখন সে বলবে, ফায়াকুলু বালা, হ্যাঁ, আমার জন্য মদ হারাম করে দেওয়া হয়েছে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে ঘোষণা দেওয়া হবে, ফায়ুমারু বিহি ইলান নার, তাকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য হুকুম জারি করা হবে, নির্দেশ দেওয়া হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমি যদি নেশাগ্রস্ত মাতাল অবস্থায় আল্লাহর দরবারে হাজির হই, তখন তো স্বাভাবিক যে আমি সেখানে ধরা খেয়ে যাব। এই জন্য যে সমস্ত ভাইয়েরা মদ পান করেন, এই সমস্ত রোগে যারা রোগাক্রান্ত, দয়া করে এমন অপরাধ থেকে আমরা ফিরে আসুন, এমন অপরাধ থেকে আমরা ফিরে আসি, নতুবা আমার দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নেশাগ্রস্ত মহামারী হওয়া থেকে নেশা মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।